বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি প্রিয়াঙ্কা রায়। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে দরিদ্র, অসহায় ও দুস্থ পরিবারকে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঈদ উপহার হিসেবে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে গতকাল সিলেটের বিশ্বনাথ উপজেলায়। বিশ্বনাথ উপজেলার খাজানশী ও লামাকাজি পৃথকভাবে দুটি ইউনিয়নে প্রায় 2000 দরিদ্র পরিবারকে 10 কেজি করে চাল দেওয়া হয়। এতে প্রধান অতিথি ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। এ সময় তিনি বলেন, আপনারা যে সহায়তা পাচ্ছেন সেটা শেখ হাসিনার উপহার। আপনারা সবাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন। শেখ হাসিনা যতদিন বেঁচে থাকবেন ততদিন আপনারা সহযোগিতা পেয়ে যাবেন। শেখ হাসিনা কোনো ব্যক্তিকে না খাইয়ে রাখবেন না। ভিজিটি, ভিজিএফ সহ দেশে হতদরিদ্র পরিবারদের যত সহযোগিতা প্রধানমন্ত্রী করছেন অন্য কোনো রাষ্ট্রপ্রধান কোনোদিনও করেননি। তাই আপনারা শেখ হাসিনার জন্য দোয়া করবেন। শেখ হাসিনা আপনাদের অনেক ভালোবাসেন। ছাতকে পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদ উল ফিতরকে সামনে রেখে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত প্রায় 2 শতাধিক পরিবারের মাঝে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল সকালে শহরের পেপার মিল মসজিদের সামনে সিলেট সেনানিবাস কর্তৃক গরিব, অসহায়, এতিম ও দুস্থ মানুষের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। বাংলাদেশ সরকার ও বাংলাদেশ সেনাবাহিনী প্রধানের নির্দেশে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে খাদ্য বিতরণ ছাড়াও নানাবিধ জনসেবামূলক কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী। এই ধারাবাহিকতায় এখানে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন ছাতক পৌরসভা 6 নং ওয়ার্ডের কাউন্সিলর জসিম উদ্দিন সুমেন, 4 নং ওয়ার্ডের কাউন্সিলর রশিদ আহমদ খসরু এবং সেনাবাহিনীর সদস্যবৃন্দ। সেনাবাহিনী সূত্রে জানা যায়, সেনা সদস্যদের নিজেদের জন্য বরাদ্দকৃত রেশন থেকে অসহায় পরিবারের জন্য চাল, আটা, ডাল, তেল, চিনি, লবণ, চিনি গুঁড়া চাল, সেমাই, চা পাতা ও গুঁড়া দুধ দেওয়া হয়। ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের পাশাপাশি সিলেট বিভাগের 4 জেলার মানুষের মধ্যে বিতরণ করা হয়েছে এসব খাদ্য সামগ্রী। স্বাস্থ্যের অধিকার নিশ্চিতে কাজ করি একসাথে, এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো সিলেটেও গতকাল পালিত হয়েছে বিশ্ব স্বাস্থ্য দিবস। এ উপলক্ষে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর এবং স্বাস্থ্য বিষয়ে কাজ করে এমন বেসরকারি উন্নয়ন সংস্থাসমূহ নানা কর্মসূচি গ্রহণ করে। দিবসটি উপলক্ষে মৌলভীবাজারে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল থেকে বের করা হয় র্যালি। পরে সিভিল সার্জন অফিসের ইপিআই সেন্টারে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য জিল্লুর রহমান। জেলা সিভিল সার্জন ডাক্তার চৌধুরী জামাল উদ্দিন মুর্শিদের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান মিসবাউর রহমান ও পৌর মেয়র ফজলুর রহমান। হবিগঞ্জেও দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে সিভিল সার্জন কার্যালয়ের সামনে থেকে বের করা হয় র্যালি। পরে সিভিল সার্জন কার্যালয়ে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। ঈদের ছুটিতে অগ্নিকাণ্ড সহ অন্যান্য দুর্ঘটনা রোধে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। এক বিজ্ঞপ্তিতে জানায়, ঈদের ছুটিতে শহরের বাসা ত্যাগের পূর্বে বৈদ্যুতিক সুইচ, গ্যাস ও পানির লাইন বন্ধ আছে কিনা তা নিশ্চিত হতে হবে। এছাড়াও ঈদের ছুটিতে শিল্প কলকারখানা সহ সরকারি বেসরকারি অফিসের প্রতিটি ফ্লোরে বৈদ্যুতিক সুইচ বন্ধ রাখা ও নিরাপত্তা প্রহরী নিয়োজিত রাখার ব্যাপারেও পরামর্শ দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে সড়ক পথে যাত্রাকালে নিরাপত্তার ব্যাপারেও পরামর্শ দেওয়া হয়েছে। এতে বলা হয়, অতিরিক্ত যাত্রী হয়ে বাসে ভ্রমণ না করা, বেপরোয়া গাড়িতে গতিতে গাড়ি না চালানো, নির্ধারিত লেনে গাড়ি চালানো, টার্নিং এর সময় গতিসীমা সীমিত রাখা, চোখে ঘুম নিয়ে গাড়ি না চালানো, ফিটনেসবিহীন গাড়ি রাস্তায় না নামানো, গাড়ি চালানো অবস্থায় মোবাইল ফোনে কথা না বলা, চলন্ত অবস্থায় চালকের সাথে কথা বলে চালকের মনোযোগ নষ্ট না করা, রাস্তা পারাপারে জেব্রা ক্রসিং ব্যবহার ব্যতীত ঝুঁকি নিয়ে রাস্তা পার না হওয়া, রোগী পরিবহনে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের অ্যাম্বুলেন্স সার্ভিস গ্রহণ করা। এদিকে নৌপথে যাত্রায় নিরাপত্তার ব্যাপারে নৌযান চালক ও যাত্রীদের বেশ কিছু পরামর্শ দিয়েছে নৌ পরিবহন মন্ত্রণালয় ও ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স। পৃথক বিজ্ঞপ্তিতে বলা হয়, লঞ্চে অতিরিক্ত যাত্রী না নেওয়া ও অতিরিক্ত যাত্রী হয়ে পরিবহনে না ওঠা, দুর্যোগপূর্ণ আবহাওয়ায় নৌ চলাচল থেকে বিরত থাকা, ঝুঁকিপূর্ণ ও ত্রুটিপূর্ণ নৌযান চালানো থেকে বিরত থাকা, যাত্রীবাহী লঞ্চে অতিরিক্ত মালামাল বহন না করা, প্রতিটি নৌযানে প্রয়োজনীয় সংখ্যক লাইফ জ্যাকেট ও বয়া রাখা, বেপরোয়া নৌযান চালানো থেকে বিরত থাকা, নৌযানে প্রয়োজনীয় অগ্নি নির্বাপন সরঞ্জাম রাখা ও প্রাথমিক চিকিৎসা সেবা প্রদানে ফার্স্ট এইড বক্স রাখা, দুর্যোগপূর্ণ আবহাওয়ায় সর্বশেষ সংবাদ ও সংকেত জানতে রেডিও, টেলিভিশন কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে চোখ রাখা। সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে ঢেউটিন বিতরণ করা হয়েছে। গতকাল বাদেপাশা ইউনিয়নে ব্যক্তিগত তহবিল থেকে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর কাদির শফি এলিম। এ সময় স্থানীয় জনপ্রতিনিধি ও আওয়ামী লীগের দায়িত্বশীল নেতারা উপস্থিত ছিলেন। সেহরি ও ইফতারের সময়সূচি।
সিলেট ও এর পার্শ্ববর্তী এলাকায় আজ ইফতার সন্ধ্যে 6:15 এবং আগামীকাল সেহরির শেষ সময় ভোর 4:15। সবশেষে আবহাওয়া। সন্ধ্যা 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় আজ কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 5:37 এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে 6:13। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে বিকেল 4:30। স্থানীয় খবর শুনলেন।